মহিলা মা ও বোনেরা, এই রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ বাসা বাড়ির মধ্যে কিভাবে আদায় করবেন, নিয়ত কিভাবে, কত রাকাত করে পড়তে হবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হবে, এবং 4 রাকাত পরপর একটি দোয়া আছে, সহজ করে বলে দিব, শিখিয়ে দিব। তারপর প্রিয় মা বোনেরা, 20 রাকাত তারাবির নামাজ শেষে একটি মুনাজাত আছে, সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দিব। এই ভিডিওটি যদি দেখেন, এশার নামাজ আপনি কিভাবে পড়বেন এবং তারাবির নামাজ কিভাবে পড়বেন, এবং তারাবির নামাজ শেষে 3 রাকাত ভিতরের নামাজ কিভাবে পড়বেন, আপনি সুন্দরভাবে জানতে পারবেন। প্রিয় মা বোনেরা আমার, অসুস্থতার কারণে যদি তারাবির নামাজ, রমজান মাসে তারাবির নামাজ যদি ছুটে যায়, তারাবির নামাজটা পরবর্তী সময় কাজা আদায় করা যাবে কিনা? মা বোনরা অসুস্থ থাকলে তারাবির নামাজ তো পড়তে পারে না, পরবর্তী সময় কাজা আদায় করতে হবে কিনা বলে দেব, এবং আপনাদেরকে জানিয়ে দিব তারাবির নামাজ যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে রোজার কোনো ব্যাঘাত ঘটবে কিনা। প্রিয় মা বোনেরা, 1 বছর পর পর রমজান মাস আসে, অনেক মা বোনেরা ভুলে যায় কিভাবে কোন নিয়মে তারাবির নামাজ পড়তে হয়। তারাবির নামাজ যদি আপনি না পড়েন, ছেড়ে দেন, তাহলে গুনাহগার হবেন, আপনি গুনাহগার হবেন। আল্লাহ আপনার প্রতি রাগ গোসা হয়ে থাকেন, আল্লাহ তাআলা আপনার প্রতি রাগান্বিত হয়ে আছেন থাকবেন যদি তারাবির নামাজ যদি না পড়েন, আর আপনার কপাল পুড়ে যাবে, বিপদ আপনার জীবনে আসতে থাকবে। প্রিয় মা বোনেরা আমার, বাসা বাড়ির মধ্যে আপনি কিভাবে সুন্দরভাবে তারাবির নামাজ পড়বেন, এই ভিডিওটা যদি শুনেন, দেখেন, তাহলে আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না তারাবির নামাজ কিভাবে পড়তে হয়, নিয়ত কিভাবে, কত রাকাত পড়ব, কোনো প্রশ্ন করতে হবে না, সকল প্রশ্নই ভিডিওর মধ্যে দেওয়া আছে। প্রিয় মা বোনেরা আমার, সর্বপ্রথম আপনাদেরকে যে কথাটি বলতে চাই, তারাবির নামাজের হুকুম হলো, তারাবির নামাজ পড়া কি? এটা হলো সুন্নাতে মুআক্কাদা। তারাবির নামাজ পড়া হলো সুন্নতে মুআক্কাদা, পড়তেই হবে, না হলে গুনাহগার হবেন, পড়তেই হবে, না হলে গুনাহগার হবেন। প্রিয় মা বোনেরা, আবার আপনাদেরকে জানিয়ে দিব তারাবির নামাজ সর্বপ্রথম কে পড়েছেন, আসুন আমরা জেনে নিই। তারাবির নামাজ যিনি প্রথম পড়েছেন তিনি আল্লাহর বন্ধু, আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রথম তারাবির নামাজ পড়েছেন। প্রিয় মা বোনেরা আমার, রমজান মাসে অসুস্থতার কারণে, মা বোনদের পিরিয়ড হায়েজের কারণে যতদিন হায়েজ থাকবে ততদিন তো নামাজ পড়া নিষেধ। ওই তারাবি যে মিস হবে, এগুলা পরবর্তী সময় আদায় করতে হবে কিনা? না, তারাবির নামাজের কোনো কাজা হয় না, তারাবির নামাজের কোনো কাজা নাই। যদি ছুটে যায় তাহলে তারাবির নামাজ পরবর্তী সময়ে কাজা আদায় করার সুযোগ নাই। প্রিয় মা বোনেরা আমার, অনেকে প্রশ্ন করেন যে হুজুর, রমজান মাসে কোনো কারণে গুরুত্বপূর্ণ কোনো কাজে অথবা অসুস্থতার জন্য যদি রাতের বেলা তারাবি যদি মিস হয়ে যায়, তাহলে দিনের বেলা যে রমজানের রোজা, এই রোজা হবে কিনা, ব্যাঘাত ঘটবে কিনা? প্রিয় মা বোনেরা ভালো করে শুনুন, তারাবি হচ্ছে রাতের ইবাদত, আর রোজা হচ্ছে দিনের ইবাদত, একটার সাথে আর একটা সম্পর্ক না, আলাদা স্বতন্ত্র ইবাদত। আপনি যদি তারাবি যদি কোনো কারণে মিস হয়ে যায়, যদি গুরুত্বপূর্ণ কোনো কাজে অসুস্থতার কারণে, তাহলে আপনার কাজা করতে হবে না। আর আপনি রোজা যদি মিস করেন, অসুস্থ থাকলেও যদি আপনি মিস করেন, তাহলে পরবর্তী সময়ে কাজা আদায় করতে হবে। আর ইচ্ছা করে যদি আপনি রোজা যদি না রাখেন, তাহলে 2 মাস টানা 2 মাস রোজা রাখতে হবে। এজন্য তারাবি না পড়তে পারলে রোজা রাখবেন, রোজার কোনো ব্যাঘাত ঘটবে না। প্রিয় মা বোনেরা আমার, এই প্রশ্নগুলো আমরা প্রথমেই জেনে নিলাম। এবার আসুন, তারাবির নামাজটা কাকে বলে, তারাবির নামাজটা কি? তারাবির নামাজ হলো, ভালো করে শুনুন, পবিত্র রমজান মাসে রাতের বেলা এশার নামাজ পড়ার পরে 3 রাকাত ভিতির পড়ার আগে, এশার নামাজ পড়ার পরে
3 রাকাত ভিতির পড়ার আগে যে 2 রাকাত করে যেই সুন্নাত নামাজ পড়া হয় তাকেই বলা হয় তারাবির নামাজ। প্রিয় মা ও বোনেরা আমার, ভালো করে শুনুন, তারাবির নামাজ এটা পড়তেই হবে। তারাবির নামাজটা পড়বেন কোন সময়? আশার নামাজ পড়ার পরে, রমজান মাসে আশার নামাজ পড়ার পরে তারাবির নামাজ পড়বেন 3 রাকাত ভিতরের আগে। প্রথমে আশার নামাজ, তারপর তারাবি, তারপর 3 রাকাত ভিতির। মনে রাখবেন, এশার নামাজ পড়ার আগে, তারাবি পড়ার আগে, নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। যদি গোসল প্রয়োজন হয় গোসল করা লাগবে, যদি অজুর প্রয়োজন হয় অজু করা লাগবে। অজুটা করতে হবে নবীর তরিকা মতো, সুন্দর করে অজুটা করবেন, অজুটা নবীর তরিকা মতো করবেন। অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, অজু যখন শেষ হয়ে যাবে কালিমে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে পড়বেন। কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ, দোয়া পড়বেন, তারপরে আপনার শরীরটা, দেহটা পবিত্র হয়ে গেল। এবার যে কাপড় পরে নামাজ পড়বেন সে কাপড়টাও পবিত্র থাকা লাগবে। পবিত্র কাপড় পরে জায়নামাজ বিছিয়ে প্রথমে এশার নামাজ পড়বেন। এশার নামাজের প্রথমে 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, এশার নামাজ এবার পড়া শেষ। ভিতরের 3 রাকাত নামাজ, এটা 20 রাকাত তারাবি শেষ করে তারপর পড়ব। 20 রাকাত তারাবি শেষ করার পর পড়ব। এবার তারাবির নামাজ আমরা কিভাবে পড়ব? আমি কিন্তু 2 রাকাত তারাবি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাইয়া দিব, আপনারা কিভাবে নামাজ পড়বেন। আমি 2 রাকাত তারাবির নামাজ দেখাইয়া দিব, এমন করে করে 2 রাকাত করে আপনারা 20 রাকাত পড়বেন। তারাবির নামাজটা হলো সুন্নাত, এটা 2 রাকাত করে পড়তে হয়। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, নামাজ শেষ করে আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত, 18 রাকাত, 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। ও আমার মা বোনেরা, তারাবির নামাজ পড়ার সময় 4 রাকাত পর পর একটি দোয়া আছে। 4 রাকাত নামাজ শেষ করে পড়তে হবে, 8 রাকাত শেষ করে পড়তে হবে, 12 রাকাত শেষ করে পড়তে হবে, 16 রাকাত শেষ করে পড়তে হবে, 20 রাকাত শেষ করে পড়তে হবে। প্রথম একটি দোয়া, 4 রাকাত পর পর একটি দোয়া, শ্রেষ্ঠ দামি, কিন্তু দোয়াটা একটু বড়। এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন, পড়ার চেষ্টা করবেন, অথবা ছোট্ট একটি দোয়া বলে দিবে, এটা পড়লেও হবে। 4 রাকাত পরপর যে দোয়াটি পড়বেন সেটি হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি
ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এটা পড়বেন। এটা কয়বার? একবার পড়লে হবে। এটা যদি না পারেন ছোট্ট একটি দোয়া 3 বার পড়বেন। 4 রাকাত পর পর 3 বার পড়বেন। দোয়াটি হলো, ও প্রিয় মা বোনেরা, আমার দোয়াটি, যে দোয়াটি পড়বেন বড় দামি দোয়া। এই দোয়াটি ছোট্ট কিন্তু দোয়াটি পড়বেন। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরেকবার বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা 4 রাকাত পর পর পরে 20 রাকাত তারাবির নামাজ যখন শেষ হবে তারপর মুনাজাত করবেন। তারাবির নামাজের মুনাজাত এভাবে আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবেন, উঠিয়ে পড়বেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া করিমু ইয়া সত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা যারা পারবেন না বাংলাতে দোয়া করলেও হবে। আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন, হাত তুলে বলবেন আল্লাহ আমার তারাবির নামাজ কবুল করেন, আমার রোজা কবুল করেন, সাহরি কবুল করেন, ইফতারি কবুল করেন। আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, মুসলমানদের গুনাহ মাফ করে দেন, বিপদ থেকে হেফাজত করেন। এমন করে করে যদি দোয়া করেন প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, এবার আপনাদেরকে প্র্যাকটিক্যালে 2 রাকাত তারাবির নামাজ আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আমি যেভাবে পড়তেছি ঠিক সেভাবে পড়বেন। প্রথমে আরবিতে নিয়তটা বলবো, আরবিতে নিয়তটা যদি পারেন তাহলে আরবিতে নিয়তটা বলার চেষ্টা করবেন। আমি বাংলাতেও বলে দিব, বাংলাতে করলেও হবে, কোনো অসুবিধা নেই। আরবিতে নিয়তটা হলো নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এবার বাংলাতে নিয়তটা সকলের সহজের জন্য বলে দেই। এইভাবে নিয়তটা করবেন অপ্রিয় মা বোনেরা, এভাবে করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তারাবির নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথমে বাম হাত রাখবেন মা বোনেরা, তারপর ডান হাত রাখবেন। প্রথমে সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর আপনার পছন্দ মতো সূরা পড়বেন একটি, অথবা আপনি যদি 10টি সূরা পারেন আলাম তারা প্রথম পড়বেন, তারপর রাকাতে লিলাফি, এমন করে সিরিয়াল বাই সিরিয়াল পড়বেন। আর যারা 2-3টা সূরা পারেন আমি ইন্না আতাইনা এখন পড়ব, আপনারা ইন্না আতাইনা দিয়ে প্রথম রাকাত পড়বেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হয়ে দাঁড়াবেন।
রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আপনার পছন্দ মতো পড়বেন। আমি সূরা ইখলাস পড়ব, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তারপরে তাশাহুদ পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর ডান দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মা বোনের আমার, এমন করে করে দুই রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ পড়বেন, তারপরে 3 রাকাত ভিতরের নামাজ পড়বেন সুন্দর করে, তারপরে তাসবিহ তাহলিল পড়ে মুনাজাত করবেন। প্রিয় মা বোনেরা, এই 2026 সালে প্রত্যেক রমাদান রাতে এমনভাবে আশার নামাজ, তারাবির নামাজ এবং ভিতরের নামাজ পড়বেন। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনকে বাসা বাড়িতে সুন্দরভাবে সঠিক নিয়মে তারাবির নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।